প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশ করেছে। এটা একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 11 নভেম্বর 2025 তারিখে দিয়েছিল। তো যারা সেই সময় আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তাদের সেই আবেদনটাই বহাল থাকবে। তো এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যায়। এখানে 20টি ক্যাটাগরিতে মোট 151 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। নিয়োগকর্তা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ঠিকানা আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। চাকরির ধরন এটা হচ্ছে একটা সরকারি চাকরি বা রাজস্ব খাতভুক্ত ফুল টাইম একটা চাকরি। মোট শূন্যপদ 151টি। 20টি ক্যাটাগরিতে বয়সসীমা 18 থেকে 32 পয়লা জুন 2026 অনুযায়ী গণনা করা হবে। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 30,230 টাকা। আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে পয়লা জুলাই 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 21শে জুলাই বিকেল 5টা পর্যন্ত। তো এখানে আপনারা শুধু 20 দিন সময় পাচ্ছেন এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেটা দেওয়া আছে, যেমন dtr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে, একটু দেখে নেবেন। তাই যে 20টি কি ক্যাটাগরিতে আছে সেটা দেওয়া আছে। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিই। এইটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের রাজস্বভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিয়োগের অনলাইনে আহ্বান করা হচ্ছে। তো কোন পদ আছে একটু দেখে নেই। নাম্বার 1 হচ্ছে ফার্মাসিস্ট। এখানে পদসংখ্যা আছে 2টি। গ্রেড হচ্ছে 11তম গ্রেড। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট কোর্সটা থাকতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, 13তম গ্রেড। এখানে 4টি পদ আছে। আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন, কারণ এগুলো পড়তে গেলে অনেকটা সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা তাই একটু দেখে নেবেন। 3 নম্বরটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে 14তম গ্রেড, পদের সংখ্যা আছে 4টি। তারপরে 4 নম্বরটা হচ্ছে ইউডিএ কাম ডাটা প্রসেসর। এখানে হচ্ছিল 1টি পদ আছে, গ্রেড হচ্ছে 14। 5 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, গ্রেড 14, 1টি পদ আছে। কোষাধ্যক্ষ, গ্রেড 14, 5টি পদ আছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 14টি পদ আছে। 14তম গ্রেড, 5টি পদ আছে। লাইব্রেরিয়ান হচ্ছে 14তম গ্রেড, 4টি পদ আছে। তারপরে কম্পাউন্ডার 4টি পদ আছে 14তম গ্রেডের, প্রায় 14তম গ্রেডের চাকরি। এবং 10 নম্বরটা অফিস সহকারী কাম কম্পিউটার, 16তম গ্রেড, 28টি পদ আছে। আপনারা জানেন এই চাকরিগুলো 16তম গ্রেডেই হয়, যেমন অফিস সহকারী, স্টোর কিপার, ডাটা প্রসেসর, এগুলো 16তম গ্রেডেই হয়। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা 16তম একটা গ্রেডের চাকরি, 28টি পদ আছে। আপনারা অবশ্যই আবেদন করবেন। এখানে এই মাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে স্টোর কিপার 1টি পদ আছে, 16তম গ্রেড। ডাটা প্রসেসর 16তম গ্রেডে এখানে 29টি পদ আছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করবেন, মানে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এলডিএ কাম ডাটা প্রসেসর 16তম গ্রেড, 3টি পদ আছে। 14 নম্বরটা হচ্ছে হিসাব সহকারী, 9টি পদ আছে 16তম গ্রেডের। এলডিএ কাম ক্যাশিয়ার 16তম গ্রেডের, 1টি পদ আছে। এলডিএ কাম টাইপিস্ট 1টি পদ আছে। তারপরে সহকারী লাইব্রেরিয়ান 16তম গ্রেড, 11টি পদ আছে। ক্যাশ সরকার 18তম গ্রেড, 2টি পদ আছে।
তারপর ফিল্ডম্যান 8টি পদ আছে, 19তম গ্রেড। তারপর অফিস সহকারী 128টি পদ, 20তম গ্রেড, মোট 251টি পদ। তো অফিস সহকারীতে 128টি পদ আছে, যা আপনারা এসএসসি পাস করলে, মাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারছেন। তো এখানে বলে দেওয়া আছে কোন পদের জন্য কত টাকা পে করতে হবে। তো একটু দেখে নিই আমরা যে এক নং পদের জন্য পরীক্ষার ফি 150 টাকা, মানে যে ফার্মাসিস্ট যে 1 নম্বর পদটা আছে সেখানে 150 টাকা, এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, মোট 168 টাকা। তারপর ক্রমিক 2 থেকে 17 নম্বরের জন্য পরীক্ষার ফি 100 টাকা, এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 18 থেকে 20 নম্বর পদের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন 50 টাকা, এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে দিতে হবে। 72 ঘন্টা কীভাবে, যে আপনারা যে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে আপনাকে এই টাকাটা পে করতে হবে, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে, না হলে আর পে না করলে অবশ্যই হবে না। তো এখন কিভাবে পে করবেন টাকাটা, আপনারা যারা নিজেরাই পে করতে চাচ্ছেন বা করবেন তারা এইভাবে করবে, এখানে বলে দেওয়া আছে। তো আপনাদের যদি সমস্যা হয় আর আমাদের মাধ্যমে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরিতে আবেদন করে নিতে চান, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, যা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে নম্বরটি। আর আমি বলে দিচ্ছি যে কীভাবে টাকাটা দেওয়া লাগে। তো ওনাদের যে শর্ট ফর্মটা আছে সেই শর্ট ফর্মটা লিখতে হবে, যেমন DTER দিয়ে স্পেস দেবেন, দিয়ে ইউজার আইডি, যে আপনারা যে ফর্মটা পূরণ করছেন সেখানে একটা সাবমিট করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটা লিখবেন, লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে। তো সেন্ড করার পর একটা রিপ্লাই মেসেজ পাবেন, সেখানে আপনাদের পিন নাম্বারটা দেওয়া থাকবে। তো কী করবেন, দ্বিতীয় SMS-টা আবার সেই শর্ট ফর্মটা DTER দিয়ে স্পেস লিখবেন, দিয়ে ইয়েস দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বারটা লিখবেন, লিখে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। তো আপনাদের পেমেন্টটা সম্পূর্ণ। ও এক্ষেত্রে আপনাদের সিম অবশ্যই সেই পরিমাণ অ্যামাউন্ট থাকতে হবে, আপনারা যে পদে আবেদন করছেন সেখানে যত টাকা আবেদন ফি সেই পরিমাণ অ্যামাউন্টটা থাকতে হবে, দিয়ে অ্যাপ্লাই করবেন। এখন এখানে আরেকটি কথা, যে আপনারা যদি ইউজার আইডি বা পিন নাম্বার ভুলে যান, তো সেক্ষেত্রে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। তো কীভাবে করবেন সেখানে এটা দেওয়া আছে, একটু দেখে নেবেন, সেম পদ্ধতি একটু দেখে নিলে হয়ে যাবে। তারপরে এই 14 নম্বর পদটি আমি ইতিপূর্বে যেটা বলছিলাম, যে ইতিপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরে 11/11/2025 তারিখে যেহেতু এটা প্রকাশ হয়েছিল একবার, সেই স্মারক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 11/11/25 তারিখে এটা একটা এই সার্কুলারটা দিয়েছিল। সেক্ষেত্রে যারা সেই সময় আবেদন করছিলেন তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাডমিট কার্ডটা ছাপে আপনারা অ্যাডমিট কার্ডটা উত্তোলন করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর একটা কথা, আপনারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন চাকরির আবেদন নিয়ে।